আসসালামু আলাইকুম। গাজীপুর মেট্রোপলিটন কলেজ, আমি প্রভাষক মাহমুদা আক্তার, বিষয় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছো। উৎপাদন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে আজ আমি তোমাদের শেষ ক্লাস নিব এবং শেষ ক্লাসের মধ্যে আজকে যে টপিকসটা আলোচনা করব, যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নই আমি আলোচনা করব, সবাই একটু প্রশ্নগুলো দেখবে। প্রথমে হচ্ছে তোমার জ্ঞানমূলক প্রশ্ন, উৎপাদন প্রাকৃতিক সম্পদের কোন উপযোগ সৃষ্টি করে? উৎপাদন প্রাকৃতিক সম্পদের রূপগত উপযোগ সৃষ্টি করে, এটা এমসিকিউ হিসাবেই দেখবে। প্রকৃত প্রদত্ত সব সম্পদকে কি বলে? ভূমি বলে। অবশ্যই আমাদের ভূমির সংজ্ঞাটা মনে আছে, উৎপাদন কাজে সহায়ক প্রকৃতির সকল দানকেই ভূমি বলে এবং ভূমির অন্তর্ভুক্ত সবকিছুই কি? প্রকৃতির অন্তর্ভুক্ত সবকিছুই হচ্ছে ভূমি। শ্রমের দক্ষতাকে পণ্যের মান ঠিক রেখে কোনো নির্দিষ্ট সময়ে একজন শ্রমিকের অধিক উৎপাদন করার ক্ষমতায় হচ্ছে দক্ষতা বলে। ভূমি কোন ধরনের সম্পদ? ভূমি হলো একটি প্রাকৃতিক সম্পদ। দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর সমষ্টিকে কি বলে? দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর সমষ্টিকে শ্রমের যোগান বলে। দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর সমষ্টিকে শ্রমের যোগান বলে। অবশ্যই আমাদের সবার মনে আছে, যে প্রক্রিয়া উৎপাদনের বিভিন্ন উপাদান একত্রে করা হয় তাকে কি বলে? সংগঠন। উৎপাদনের উপাদান বা উপকরণ কয়টি? 4টি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই সবগুলো উপাদান একত্রীকরণ করাটাই হচ্ছে সংগঠন। এন্টারপ্রেনারশিপ এর বাংলা প্রতিশব্দ হচ্ছে উদ্যোগ। এন্টারপ্রেনারশিপ প্রতিশব্দ হচ্ছে উদ্যোক্তা। আচ্ছা, শিল্প উদ্যোক্তাগণ জন্মগতভাবে কি? উদ্যোক্তা ও সৃষ্টিশীল। শ্রম গতিশীল। শ্রমিকের মৌলিক অবস্থার পরিবর্তন, এক পেশা থেকে অন্য পেশায় পরিবর্তন, এক শিল্প থেকে অন্য শিল্পের স্থানান্তর, এক পদ হতে অন্য পদে পরিবর্তনই শ্রমের গতিশীলতা। মান কি? ক্রেতার প্রত্যাশা পূরণের সক্ষমতাই হলো পণ্যের মান। মানটা কি? ক্রেতার প্রত্যাশা পূরণের সক্ষমতাই হচ্ছে পণ্যের মান। ভূমি কাকে বলে? ভূমি হলো উৎপাদন কাজে সহায়ক প্রকৃতির সকল দানকে বোঝায় যা মানুষ সৃষ্টি করতে পারে না। উৎপাদন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে উৎপাদনের উপকরণসমূহের ব্যবহারের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হয়, যাতে মানুষ মূল্যের বিনিময়ে তা সংগ্রহ করে অভাব মেটাতে পারে। এবার হচ্ছে ভূমি কি? 2বার আছে, এখানে একবার বললেই তোমরা প্রথম সংজ্ঞাটাই মুখস্থ করবে, 13 নম্বর সংজ্ঞাটা। ভূমি হচ্ছে উৎপাদন কাজে সহায়ক প্রকৃতির সকল দানকেই ভূমি বলে। এখানে আমরা 13 নম্বর সংজ্ঞাটাই মুখস্থ করব, কারণ এই সংজ্ঞাটা সব থেকে সহজ। এবার শ্রম কাকে বলে? শারীরিক ও মানসিক পরিশ্রমের বিনিময়ে অর্থ বা উপযোগ লাভ করা যায়, তাই হচ্ছে শ্রম। অবশ্যই আমাদের মনে আছে যে অর্থ উপার্জনের উদ্দেশ্যে শারীরিক এবং মানসিক পরিশ্রমই হচ্ছে শ্রম। অর্থ উপার্জনের উদ্দেশ্যে শারীরিক এবং মানসিক পরিশ্রমকে কি বলে? শ্রম বলে। সংগঠন প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য উৎপাদনের উপকরণের মধ্যে সুষ্ঠু সমন্বয়ই হচ্ছে সংগঠন। সংগঠন বা কায়িক শ্রম কি? কায়িক শ্রম হচ্ছে মূলত শারীরিক পরিশ্রমই হচ্ছে কায়িক শ্রম। 19 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। যখন সমধর্মী কিছু পৃথক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান একত্র হয়ে একই ব্যবস্থাপনার অধীনে ব্যবসায় কার্য পরিচালনা করে তখন তাকে ব্যবসায় জোট বলে। তাহলে ব্যবসায় জোট হচ্ছে পণ্য একই ধরনের হবে কিন্তু মালিক ভিন্ন হবে, আর সবাই একই ব্যবস্থাপনার অধীনে যখন ব্যবসায় কার্য পরিচালনা করে তখন তাকে কি বলে? তখন তাকে ব্যবসায় জোট বলে। আর মূলধনের সংজ্ঞাটা, মূলধন বলতে ব্যবসায় বিনিয়োগকৃত অর্থকে বোঝায়। আর আমি মূলধনের সংজ্ঞা তোমাদের যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে সম্পদ ভবিষ্যতে অতিরিক্ত আয় সৃষ্টি করে তাকেই
মূলধন বলে। যে সম্পদ ভবিষ্যতে অতিরিক্ত আয় সৃষ্টি করে তাকেই মূলধন বলে। শ্রম বিভাগ কোনো দ্রব্যের সমগ্র উৎপাদন ব্যবস্থাকে বিভিন্ন স্তরে বিভক্ত করে দেওয়াকে শ্রম বিভাগ বলে। শিল্প এলাকা বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য কোনো এলাকাকে শিল্প উৎপাদনের উপযোগী করে তোলা হবে তাকেই শিল্প এলাকা বলে। একদমই সহজ কথা, বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য কোনো নির্দিষ্ট এলাকা নির্বাচন করাটাই হচ্ছে মূলত শিল্প এলাকা। উলম্ব গতিশীলতা একই শিল্প বা অন্য শিল্প নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে নিয়োগ লাভ করাকে উলম্ব গতিশীলতা বলে। এখানে এক উলম্ব গতিশীলতা বলতে যে জিনিসটাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে যে একই শিল্প বা অন্য শিল্পে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে নিয়োগ লাভ করাকে উলম্ব গতিশীলতা বলে। এবার হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এখানে আমি অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের বোর্ডের প্রশ্নগুলো বলছি। 37 নম্বর প্রশ্ন থেকে শুরু করেছি। এর আগে তোমাদের কিছু অনুধাবনমূলক প্রশ্ন আছে, প্রশ্নগুলো তোমরা একটু রিডিং পড়ে নেবে। আর বোর্ডের অনুধাবনমূলক প্রশ্নগুলো বেশি করে গুরুত্ব দেবে, কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। শ্রমের ধারণা ব্যাখ্যা করো। শ্রমের সংজ্ঞাটা আমরা প্রথমেই দিব। শ্রম কয় প্রকার? 2 প্রকার, শারীরিক শ্রম, মানসিক শ্রম। সাধারণত কায়িক ও শারীরিক পরিশ্রমকে শ্রম বলে, কিন্তু অর্থনীতিতে শ্রম বলতে কি বোঝায়? অর্থ উপার্জনের উদ্দেশ্যে মানুষের যে শারীরিক ও মানসিক কর্মপ্রচেষ্টা তাই হচ্ছে শ্রম। পণ্য ও সেবা উৎপাদনের জন্য দরকার হচ্ছে শ্রম। অবশ্যই শ্রমের ব্যাখ্যাটা আমাদের সবারই মনে আছে যে অর্থ উপার্জনের উদ্দেশ্য ছাড়া তুমি যত কাজই করো না কেন সেটাকে আমরা কি পরিশ্রম বলবো না। অর্থ উপার্জনের উদ্দেশ্য নিয়ে যখন তুমি কোনো কাজ করবে তখনই আমরা তাকে কি বলবো? শ্রম বলবো। শ্রম একটি জীবন্ত উপাদান। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। 38 নম্বর প্রশ্নটা হচ্ছে শ্রম একটি জীবন্ত উপাদান। অবশ্যই তোমাদের মনে আছে যে শ্রমের বৈশিষ্ট্য আমি তোমাদের খুব ভালো করে বলেছিলাম, এবং তোমরা সবাই শ্রমের বৈশিষ্ট্যটা খুব ভালো মতো পড়বে, কারণ শ্রমের বৈশিষ্ট্য থেকে বেশিরভাগ সময়ই অনুধাবনমূলক প্রশ্ন এসে থাকে। তেমনই একটা প্রশ্ন, শ্রম একটি জীবন্ত উপাদান। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। শ্রমের উৎস হচ্ছে মানুষ, এ কারণে শ্রমিক তার শ্রমকে বিক্রি করে, নিজেকে নয়। এ কারণে শ্রমিক তার শ্রমকে বিক্রি করে কিন্তু নিজেকে না। জমি ও মূলধনের সেবা যেমন ক্রয় করা যায়, আবার প্রয়োজন হলে জমি ও মূলধনকে কি বিক্রয় করা যায়, কিন্তু শ্রমিকের সেবা ক্রয় করা গেলেও শ্রমিককে কখনোই ক্রয় করা যায় না। তাই শ্রমকে শারীরিক ও মানসিক জীবন্ত ও সক্রিয় উপাদান হিসেবে বিবেচনা করা হয়। জীবনের অস্তিত্ব ছাড়া কোনো ধরনের শ্রম প্রদানের কোনো সুযোগ নেই। একদমই সহজ কথা যে শ্রম একটি জীবন্ত উপাদান। মানুষ যতক্ষণ জীবিত থাকে ততক্ষণ পর্যন্ত তার শ্রমটা জীবিত থাকে। ভূমি স্থানান্তর করা যায় না। অবশ্যই ভূমির সংজ্ঞাটা আমাদের মনে আছে। উৎপাদন কাজে সহায়ক প্রকৃত প্রদত্ত সকল সম্পদকে ভূমি বলে। আর সাধারণ দৃষ্টিতে আলো, বাতাস, জলবায়ু, গাছপালা, নদী, নালা, খাল, বিল, সাগর সবকিছুই ভূমির অন্তর্ভুক্ত। ভূমি হস্তান্তর করা সম্ভব নয়, মানে কথাটার অর্থ হচ্ছে যে ভূমিকে কখনোই এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া সম্ভব নয়। এটা উৎপাদনের অন্যান্য উপাদানের সাথে একটি মৌলিক উপাদান। ভূমি হচ্ছে উৎপাদনের একটি মৌলিক উপাদান। অবশ্যই এটা আমাদের মনে আছে যে উৎপাদনের মৌলিক উপাদান কোনটি? মৌলিক উপাদান বা আদি উপাদান হচ্ছে ভূমি। ভূমি কখনোই স্থানান্তরের কোনো সুযোগ নেই। আমরা চাইলেও কুমিল্লা এলাকার জমিকে ঢাকায় নিয়ে আসতে পারবো না, তবে ভূমির মালিকানা হস্তান্তর করা যায়। এটা আমরা অবশ্যই বুঝতে পেরেছি
যে ভূমিকে কখনো স্থানান্তর করা যায় না, কি করা যায়, ভূমির মালিকানা হস্তান্তর করা যায়। ভূমি প্রকৃতির দান, মানুষ ইচ্ছে করলে এটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারে না। শ্রম বিভাগের ক্ষেত্রে অনুপাত এখানে কর্মী 48 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে শ্রম বিভাগ কেন গুরুত্বপূর্ণ। শ্রম বিভাগ কাজ অনুপাতে কর্মীদের উপর কাজের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়। অবশ্যই শ্রমিকের দক্ষতা অনুযায়ী তার মধ্যে কাজ বন্টন করে দেওয়াটাই হচ্ছে মূলত শ্রম বিভাগ। শ্রম বিভাগটা কি, শ্রমিকের দক্ষতা অনুযায়ী যে যে কাজে পারদর্শী তাকে সেই কাজ দেওয়াটাই হচ্ছে মূলত শ্রম বিভাগ। আর এর মাধ্যমে অবশ্যই প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব এবং উৎপাদন বৃদ্ধির সাথে সাথে অপচয় হ্রাস করাও সম্ভব, যার কারণে এখানে শ্রম বিভাগটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রতিষ্ঠানই অবশ্যই শ্রম বিভাগের উপর অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। তোমরা সবাই খেয়াল করো যে প্রতিটা প্রতিষ্ঠানের জন্য শ্রম বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিক যে কাজে পারদর্শী তাকে সেই কাজ দেওয়াটাই হচ্ছে মূলত শ্রম বিভাগ। শ্রম বিভাগ যোগ্যতা অনুসারে কাজ বন্টন করে। আগের প্রশ্নটা আর এখনকার প্রশ্নটা প্রায় সেম প্রশ্ন। ভূমি অবিনশ্বর। ভূমি হলো প্রকৃতি প্রদত্ত সকল সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত করা হয়। ভূমি কিছু আদিম ও অক্ষয় ক্ষমতার একটি উৎপাদনের অন্যান্য উপাদান। এই আদিম ও অক্ষয় ক্ষমতার উপর ভিত্তি করেই রিকার্ডো খাজনা তত্ত্বের উদ্ভব হয়েছে। রিকার্ডের মতে ভূমির উর্বর শক্তি আদিম এবং অবিনশ্বর, তাই ভূমি অবিনশ্বর। একদমই সহজ কথা যে 42 নম্বর প্রশ্ন যেটা বলেছে সেটা হচ্ছে ভূমি অবিনশ্বর। সৃষ্টির শুরুতে যা ছিল এখন পর্যন্ত তাই আছে এবং শেষ পর্যন্ত তাই থাকবে। ভূমি যার কারণে অবিনশ্বর, এর কোনো ক্ষয় নেই। আমাদের আপাতত দৃষ্টিতে অনেক সময় মনে হয় যে ভূমি ক্ষয়প্রাপ্ত হয়েছে, আসলে ভূমি কখনোই ক্ষয়প্রাপ্ত হয় না। আমাদের কাছে মনে হয় যে নদী ভাঙনের মাধ্যমে ভূমির ক্ষয়প্রাপ্ত হয়েছে, কিন্তু কি, নদী ভাঙনের মাধ্যমে ভূমিটা কোথায় যায়, পানির নিচে যায়, আর এটাও কিন্তু ভূমিরই অন্তর্ভুক্ত, যার কারণে বলা হচ্ছে যে ভূমি অবিনশ্বর। 43 নম্বর প্রশ্ন, ভূমি প্রকৃতির দান। ভূমির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রকৃত প্রদত্ত সম্পদ এবং ভূমি প্রকৃতির দান, কারণ এই সম্পদ মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। এটা মানুষের জন্য প্রকৃতির উপহার বলা চলে। আলো, বাতাস, বৃষ্টির উর্বর মাটি, খনিজ সম্পদ, বনজ সম্পদ সকল প্রাকৃতিক সম্পদই মানুষের ব্যবহারের জন্য প্রকৃতি মুক্তভাবে দান করেছে। তাই বলা যায় ল্যান্ড ইজ নেচার গিফট টু ম্যান। ভূমি মানুষ সৃষ্টি করেনি এবং করতেও পারে না। 44 নম্বর প্রশ্ন, মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান। প্রাকৃতিক সম্পদের উপর শ্রম ও উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে যেসব দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয় এবং পুনরায় যা অতিরিক্ত আয় সৃষ্টি করে তাকেই মূলধন বলে। মানুষ তার পরিশ্রম দ্বারা উপার্জিত ও সঞ্চিত অর্থ ভোগ ব্যয়ের কাজে ব্যবহার না করে পুনরায় উৎপাদন বা আয় সৃষ্টির কাজে ব্যবহার করলে তাই মূলধন। সে কারণে মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয়। মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয়। এর মূল কথাটা আমি তোমাদের আবারও বলছি যে মনে করো তোমার প্রতিষ্ঠানে কাপড় তৈরি করার জন্য যে মেশিনটা সেটা আগে তৈরি হয়েছে সেটা মূলধন, এবং পরবর্তীতে ওই মেশিনটা দ্বারা আবার কি উৎপাদন করা হচ্ছে, মানে আগে উৎপাদন করা হয়েছে আবার সেটা দ্বারা কি আবারও আরেকটা জিনিস উৎপাদন করা হচ্ছে, যার কারণে বলা হয় যে মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।
৪৫ নম্বর প্রশ্ন, ভূমির উৎপাদন ব্যয় নাই। একদমই সহজ কথা, ভূমি প্রকৃতির দান, ভূমি সৃষ্টিকর্তার দান, যার কারণে এটা সৃষ্টির শুরুতে যা ছিল এখনও তাই আছে, আর এর কারণে এর কোনো উৎপাদন ব্যয় নেই। ভূমি উৎপাদনের মূল ভিত্তি। ভূমি উৎপাদনের অন্যতম উপাদান। ভূমি বিস্তৃত পৃথিবীর সর্বত্র। ভূমি ছাড়া উৎপাদন কল্পনাও করা যায় না। উৎপাদনের অন্যান্য উপাদান ভূমিতে এনেই উৎপাদন কার্য পরিচালনা করতে হয়, তাই বলা হয় ভূমি উৎপাদনের মূল ভিত্তি। সকল অর্থই কি মূলধন? সকল অর্থই কিন্তু মূলধন না। ৪৭ নম্বর প্রশ্ন হচ্ছে, সকল অর্থই কি মূলধন? না, সকল অর্থই কিন্তু মূলধন না। মূলধন তখনই হবে যখন তা থেকে আবার আয় সৃষ্টি হবে। একদমই সহজভাবে মনে রাখবে, কোনো জিনিস মূলধন হতে হলে অবশ্যই সেটা থেকে আবার কি আয় সৃষ্টি হতে হবে। মনে করো তুমি পরিবারের কাজ ব্যয় করছো, কাউকে দান করছো, এগুলোকে আমরা কখনোই মূলধন বলবো না। কিন্তু মনে করো যে তুমি কিছু টাকা জমিয়ে কোনো ব্যবসা শুরু করছো বা কোনো ব্যবসা করছো, সেখান থেকে তোমার কি আবার লাভ হচ্ছে, সেটাকে আমরা মূলধন বলবো। শ্রম পচনশীল। হ্যাঁ, শ্রম পচনশীল অবশ্যই আমাদের সবার মনে আছে। যা সংরক্ষণ করা যায় না তাই হচ্ছে পচনশীল। নিশ্চয়ই মনে পড়েছে সবার। যা সংরক্ষণ করা যায় না তাই হচ্ছে পচনশীল। শ্রম কেন সংরক্ষণ করা যায় না? মনে করো আজকে আমার তোমাদের সাথে যে ক্লাসটা নেওয়ার কথা, কোনোভাবে বা কোনো সমস্যার কারণে আমি তোমাদের ক্লাসটা নিতে পারলাম না। এই সময়টাকে সংরক্ষণ করে আমি পরবর্তীতে ক্লাস নিতে পারবো না, যার কারণে বলা হয় যে শ্রম পচনশীল, কারণ সময়কে কখনোই আমরা সংরক্ষণ করতে পারি না। শ্রমের দক্ষতা বৃদ্ধিতে মূলধনের ভূমিকা ব্যাখ্যা করো। শ্রমের দক্ষতা বা যোগ্যতা শ্রমের দক্ষতা বলা হয়। শ্রমিকের দক্ষতা বৃদ্ধিতে মূলধন ভূমিকা রাখে। যে কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করতে প্রশিক্ষণের প্রয়োজন, আর যে কোনো ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করতে হলে আবার মূলধনের প্রয়োজন। তাই মূলধনের মাধ্যমে শ্রম দক্ষতা বৃদ্ধি করা যায়। শ্রম দক্ষতা বৃদ্ধিতে শ্রম বিভাগে সহায়তা করে। শ্রম দক্ষতা বৃদ্ধিতে শ্রমের বিভাগ সহায়তা করে, এটা আমরা আগের প্রশ্ন পড়েছি। সবাই একটু খেয়াল করো যে তোমাদের এই প্রশ্নগুলো জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো উপর আমার ক্লাস নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে, যেহেতু দ্বিতীয় অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায়, সেজন্য তোমাদের মোটামুটি একটা রিভিশন দেওয়ার জন্য আমি তোমাদের এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের উপর একটা ক্লাস নিলাম। তোমরা সবাই অবশ্যই দ্বিতীয় অধ্যায়টা খুব ভালো মতো পড়বে, কারণ দ্বিতীয় অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।